কল্পনা করুন আপনার আর আমার বাবার বয়সে এক বৃদ্ধ কাঁধে একটা বস্তা নিয়ে সরকারি ব্যাংকের ভেতরে ঢুকছেন। বস্তায় কোনো টাকা নেই ব্যাংকে জমা করার জন্য বা কোনো নথিপত্র নেই, আছে তার মৃত বোনের কঙ্কাল। প্রশ্ন করবেন কেন? না, ডকুমেন্টের অভাবে। হ্যাঁ, কোনো সিনেমার গল্প শোনাচ্ছি না, বাস্তব ঘটনা শোনাচ্ছি। কারণ দুর্ভাগ্যের বিষয়, স্বাধীন ভারতের এমন একটা সময় আমরা বাস করি যেটাকে আমরা নাম দিয়েছি ডিজিটাল ইন্ডিয়া, যেটা নিরক্ষর আর গরিব মানুষদের জন্য যখন সরকারি নথিপত্র থাকে না, তখন তাকে কবর থেকে তার মৃত বোনের দেহকে তুলে আনতে হয় প্রমাণ দেখানোর জন্য যে হ্যাঁ, আমার বোন তার সঞ্চিত ধন যেটা আপনার ব্যাংকে রেখে গেছে, তার জন্য ডেথ সার্টিফিকেট বা কোনো ডকুমেন্ট আমার কাছে নেই, উত্তরাধিকার সূত্রে আমার বোনের টাকাটা যে আমি পাবো তার জন্য আমার কাছে কোনো প্রমাণ নেই। আছে আমার মৃত বোনের শরীর, যা 2 মাস আগে মরে যাবার পর কঙ্কাল হয়ে গেছে। এই দেখুন ম্যানেজার বাবু, আমি আমার মৃত বোনের মরা দেহটাকে আপনার কাছে এনেছি। কোনো সিনেমার গল্প শোনাচ্ছি না, স্বাধীন ভারতের বাস্তব ঘটনা শোনাচ্ছি। 26শে এপ্রিল 2026 ঠিক বেলা 11টার সময় উড়িষ্যার কেওনঝড় জেলার দেয়ানালি গ্রামে উড়িষ্যা গ্রামীণ ব্যাংকের এক শাখায় এক বৃদ্ধ, যার বয়স 50 বছর, নাম জিতু মুন্ডা, যে তার বোনের সঞ্চিত সম্পদটাকে ব্যাংক থেকে তুলতে এসেছিলেন মাত্র 19,300 টাকা। বোন 2 মাস আগে মারা যায়। এই 19,300 টাকা হলে এই আদিবাসী মানুষটা কিছুদিন কাটবে। বোনের নাম কাকরা মুন্ডা। সে তার বোনের যে সমস্ত কাগজপত্র ছিল সেগুলি ব্যাংকের ম্যানেজারকে দেখান এবং বলে যে আমার বোনের অ্যাকাউন্টে যে 19,300 টাকা আছে সেটি আমাকে দিয়ে দেন। ব্যাংক কর্তৃপক্ষ বারবার বলে ডেথ সার্টিফিকেট নিয়ে আসুন, আর আপনার বোনের উত্তরাধিকার সূত্রে আপনি যে টাকা পাবেন তার সনদ আমাদেরকে দেখান। জিতু মুন্ডা বারবার বোঝায়, বাবু আমি মূর্খ মানুষ, আমি নিরক্ষর মানুষ, এসব কাগজপাতির কিছু বুঝি না। আমার বোন মারা গেছে, তার সৎকার আমি নিজে হাতে করেছি, আর তার সঞ্চিত সম্পদটুকু হলে তার নামে আমি কিছু দান ধ্যানও করতে পারবো, আর আমার অভাবের সংসার কিছুটা কাটবে। এই বলে যখন ব্যাংকের কাছে করজোরে তিনি বারবার অনুরোধ করেন, তখন নিয়ম আর কানুনের দোহাই দেখি এই ডিজিটাল ইন্ডিয়ার অফিসাররা তাকে বারবার ঘুরিয়ে দেন এবং এক সময় এটাও বলেন বলে সূত্রে জানা যায় যে তোমার বোনকে তাহলে সশরীরে হাজির করতে হবে যে তুমি তার উত্তরাধিকার সূত্রে টাকাটা পাবে। জিতু মুন্ডা কোনো রকম উপায় না পেয়ে তার বোন কাকরা মুন্ডা, যিনি 2 মাস আগেই মারা গেছেন, কবর থেকে তার কঙ্কালটাকে খুঁড়ে একটা কাপড় আর একটা বস্তাতে জড়িয়ে কাঁধে করে ব্যাংকের ভেতরে ঢোকেন। ঘটনা প্রকাশ্যে আসতে সকলে হইচই পড়ে যায় এবং চারিদিকে যখন হইচই পড়ে আর সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি ছড়ায়, তখন কর্তৃপক্ষ জানায়, তারা তাদের পাল্লা ছেড়ে দেয়। তারা জানায়, আমরা তো এই কথা বলি নাই যে কঙ্কাল নিয়ে আসতে হবে, আমরা তো এটা বলেছিলাম যে আপনাকে প্রমাণ দেখাতে হবে, এতে আমাদের কিছু দায় নাই। এটা জিতু মুন্ডা, তিনার অসচেতনতার অভাব। এটা বলার পর পুলিশ কর্তৃপক্ষ আসেন এবং ডেড বুক সোসাইটি বলে কিছু এনআরআই সংস্থা তার ওই 19,300 টাকা জিতু মুন্ডাকে পাইয়ে দেয় এবং সাথে সাথে আরও কিছু দানরাশি তাকে দেওয়া হয় তার অভাবের সংসারটা চালানোর জন্য। এটা অনেক ভালো কাজ হয়েছে, আমরা সকলেই প্রশংসা করছি। কিন্তু এই যে আধুনিক ভারতের ডিজিটাল ইন্ডিয়ার নামে যে সিস্টেম, এটা কি কোথাও একটা জিতু মুন্ডার কাহিনী? আপনি যে কোনো ব্যাংকের বাইরে যাবেন, প্রত্যেক দিন আপনাকে কোনো না কোনো বাহানায় ঘোরানো হবে। নিরক্ষর মানুষগুলোকে একটা করে ফর্ম ধরিয়ে দেওয়া হয়, এটাই সই করে আনুন, এই সই আপনার ম্যাচ হচ্ছে না, এইখানে আপনি অবশ্যই এই ফর্মটা ফিল আপ করুন, এই কাউন্টারে যান, ওই বাবুর কাছে যান, সেই ব্যাংক সেই শাখাতে যান, ওইখানে গিয়ে তুলে নেন, আজকে আমাদের সার্ভাস হলো, এখন লাঞ্চের সময় হয়েছে, এখন আমরা কেউ পারবো না। এরকম কত বাহানা আর কত জিতু মুন্ডাকে সইতে হয় কল্পনা করে দেখুন। তাই বন্ধুরা জানাবেন, এই ডিজিটাল ইন্ডিয়াতে, এই আধুনিক ভারতে অবশ্যই ডিজিটালাইজেশনের খুবই প্রয়োজন, কিন্তু সাথে সাথে গরিবদের স্বার্থে যে সমস্ত অফিসার বাবুরা বসে থাকেন তাদের কাছে কি আমরা এই অনুরোধ করতে পারি না, একটু সিস্টেমটাকে সহজ করুন, একটু তো মানবিক হন। এরকম অমানবিক আচরণ যার কারণে এক বৃদ্ধকে তার বোনের কঙ্কাল তুলতে হয়, ভেবে দেখুন। এই আমাদের ভারত, এটার কল্পনা করেছিলাম আমরা? বন্ধুরা, আপনারা কমেন্টে জানাবেন এই সিস্টেমের পরিবর্তন হওয়া প্রয়োজন কিনা, অবশ্যই জানাতে ভুলবেন না। আর অবশ্যই স্যালুট আমাদের সেই জিতু মুন্ডাকে, যিনি সাহস করে এই পদক্ষেপ নিয়েছিলেন, তাতে করে
হয়তো কিছুটা হলেও আগামী দিনে আমরা ব্যাংকিং সিস্টেমে বা অফিসিয়াল সিস্টেমে পরিবর্তন দেখতে পাই। অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। ধন্যবাদ বন্ধুরা।